চলো অবশেষে 10টা বাজতে 5-এ আমরা রওনা হচ্ছি। আজকে একটা নীল আকাশ হয়েছে, দেখেই মনটা ভালো লাগছে। সেই আগের হোমস্টেগুলো যেগুলো দেখতে দেখতে এসেছিলাম, এখানে এলে অন্তত হোমস্টের কোনো অভাব হবে না এবং সবগুলোর থেকেই দারুণ ভিউ। খালিং হোমস্টে, খালিংটা এখানকার অনেক পুরনো হোমস্টে। এইবার সামনে আসবে সেই ভিউ পয়েন্ট, আগে ভিউ পয়েন্ট, তারপরে আর্মি গেট। রামপুরা সত্যিই একটা অসাধারণ জায়গা, বারে বারে আসা যায়। এই যে ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টে দোকান লাগাতে শুরু করেছে, দু একটা দোকান বসেও গেছে। রাস্তাটারই নাম হচ্ছে ভালুমার্গ। ওই সামনে থেকে গিয়ে আমরা মেন রোডে পড়ব। যে রাস্তাটা কালিম্পংয়ের দিক থেকে আসে, ডান দিকে চলে গেলে ডেলো, আমরা এখন যাব বাঁ দিকে। এই সামনে থেকে আমাদের কাগে যেতে গেলে, মানে যেটা কাল গিয়ে ওঠা হয়নি, আমাদের সোজা বেরিয়ে যেতে হবে। যদিও এখন আমরা একটা প্যাঁচ মেরে নিচে নামবো পেট্রোল নেওয়ার জন্য। লাভা 21 কিলোমিটার, আলগাড়া বাজার 4 কিলোমিটার, ঋষভ 20 কিলোমিটার, সিলেরিগাঁও 10 কিলোমিটার। চলো আমরা তেল নিতে ঢুকি। একবার পেট্রোল পাম্পটাও দেখিয়ে দিই, যে পাম্পটা আমাদের আজকে সেভ করলো। কালকেই বুদ্ধ পূর্ণিমা গেছে, তার জন্য এদের সব ঘর বাড়ি ফ্ল্যাগ ট্যাগ দিয়ে সাজানো। সামনেই এসে গেছে পেট্রোল পাম্প, আর এই রাস্তাটাই সোজা কার্শিয়াং বেরিয়ে যাচ্ছে। ওই পেছনের মোড় থেকে ডান দিকে লাভার রাস্তা বেরিয়ে গেল, আর এই জায়গাটাই হচ্ছে আলগাড়া বাজার। বেশ জমজমাট, কিছুটা ঘিঞ্জি বলা যায় আলগাড়া বাজার। আর এই পুরো রাস্তাটাই যতক্ষণ থেকে আসছি দেখছি যে বেশ ভাঙাচোরা এই রাস্তার হালত খারাপ, তাই জন্যে আমারও হালত খারাপ। হ্যাঁ, খেলার মাঠ। হ্যাঁ, খুবই খারাপ রাস্তা, মানে একে তো পাহাড়ি রাস্তা, আলগাড়া হায়ার সেকেন্ডারি স্কুল, আর এটা মনে হয় স্কুলেরই খেলার মাঠ হবে তাহলে। স্টেডিয়ামটা, হ্যাঁ, আশা করা যায় এবার রাস্তা একটু ভালো হবে। এরপর তো সেই সিলেরিগাঁওয়ের রাস্তাটা উঠে যাবে, বাঁ দিকে ঘুরে যাবে সিলেরিগাঁওয়ের রাস্তা। ওই আলগাড়া বাজারের পরে রাস্তাটা একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে, উঁচু লম্বা লম্বা সব গাছ। আহা হা হা, দারুণ জঙ্গল। জঙ্গল বলেই বেশ হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মুহূর্তে। মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, আলগাড়ার ডিফেন্স এরিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানেও হোমস্টে আছে। বাবা বাবা, এত দারুণ দারুণ সব। চাভি রিট্রিট, চাভি বলবে না সাভি জানি না। দারুণ দারুণ অনেকগুলো সব হোমস্টে। এগুলো আবার মানে হোমস্টে না হয় জাস্ট হোটেলও হতে পারে। সাই নিকেতন, নিউ আহাং। এইবারে এই টার্নিংটা নিলেই বাঁ হাতে উঠে যাবে হচ্ছে সিলেরিগাঁওয়ের রাস্তা। ওয়ে টু সিলেরিগাঁও, সেন্ট জেভিয়ার স্কুল, ডামসাং পেডং, সাকিয়ং, এই জায়গার নাম সাকিয়ং। অজস্র হোমস্টে, পুরো জায়গাটাই হোমস্টে। এখানে আবার নিচে একটা রাস্তা চলে গেছে,
রাস্তা তৈরির কাজ হচ্ছে, হলে এটা জুড়ে দেবে। না না না, ওটা আলাদা রাস্তা। এখানে অনেক বড় বড় হোমস্টে, নিউ গ্রিন হোমস্টে, টু হুইলার সার্ভিস, দেখে রাখুন, বাইকস অ্যান্ড কার্স, পুরো সবটাই ছবির মতো সুন্দর। সামনে একটা কি জায়গা আসছে, পেডং, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স চার্চ, ওয়াটারশেড, ইগলস, পেডং মিলিটারি স্টেশন, ওদিকে উঠে গেল রাস্তা। আর আমাদের এই কাগেটা অ্যাকচুয়ালি পেডংয়েরই এক্সটেনশন, পেডংয়েরই আউটস্কার্টে, কারণ আমাদের বলছে আর 14 কিলোমিটার মাত্র বাকি আছে। এটা আবার একটা কি বড় সড়ক। স্টেশন হেডকোয়ার্টার্স পেডং। পেডং বাজারে ঢুকে গেছি আমরা, পেছনে ছিল পেডং রুরাল হসপিটাল, এখন সম্পূর্ণ বাজারের মধ্যে দিয়ে রাস্তা। বাজারের মধ্যে দিয়ে রাস্তা তো একটু খারাপ হবেই, অজস্র কোটি কোটি থাকার জায়গা এখানে। সামনে একটা চার্চ, সেক্রেড হার্ট চার্চ, এস্টাবলিশড 1882, যথেষ্ট পুরনো। পেডংয়ের ট্যাক্সি স্ট্যান্ড, আপার পেডং 1.75 কিলোমিটার, মানে সব গাড়ি ফাড়ি পাওয়া যায়। বাইকের গ্যারেজ, মোটামুটি পেডং বাজারটা আর এখান থেকেই জিগজ্যাগ রাস্তা শুরু হয়ে গেল। স্কুল ডিউটি ভেহিকল পার্কিং, তার মানে এখানে একটা বড় সড়ো কিছু স্কুল আছে। স্কুলের বাস্কেটবলের কোর্ট, এই যে সেন্ট জর্জেস এইচএস স্কুল পেডং, তাদের মাঠ। জানে স্কুলগুলোতে পড়ে মজা, কিন্তু ডামসাং ব্যাংকুয়েট হল পেডং, বিরাট ব্যাংকুয়েট হল ডামসাং। এই পেছনে যেটা পড়ে রইল ওইটা হচ্ছে জেলেপলা ভিলেজ রিসর্ট, বেশ সুন্দর দেখতে। এটা ম্যাপেও দেখেছিলাম আমরা। তো আপাতত আমরা কিন্তু নেমেই চলেছি। আর ওই যে কাগে হোমস্টে ম্যাপে সেট করে রেখে আমরা চলেছি, সেটা আর 9.5 কিলোমিটার। কুসাং হোমস্টে। এখান থেকে আবার দারুণ সুন্দর চওড়া রাস্তা। আর একটু আগেই ওই যে একটা নিচে রাস্তা তৈরি হচ্ছে দেখছিলাম আমরা, বললাম ওটা আলাদা রাস্তা কিছুই নয়, ওটা একটা বাইপাস রাস্তা তৈরি করছিল, যেটা এখানে এসে এই চওড়া রাস্তায় মিশলো। এতক্ষণ যে ভাঙা খপলং রাস্তায় চলছিলাম সেটার যন্ত্রণা শেষ হলো। চওড়া বিশাল রাস্তা করেছে, আর ওই প্যাঁচ মেরে মেরে নেমে গেছে রাস্তা। অনেকগুলো বেন্ড এখান থেকে দেখা যাচ্ছে। বাবা 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 বাবা, কি সুন্দর রাস্তা! বাবা বাবা, সুন্দর রাস্তা, সুন্দর ওয়েদার, নীল আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ। মেঘগুলো সকালে ছিল না, বেলা বাড়ার সাথে সাথে এরা উঠতে শুরু করেছে। মানে প্রকাণ্ড চওড়া, পাহাড়ের হিসেবে প্রকাণ্ড চওড়া রাস্তা তৈরি করেছে। প্যাঁচ মারতে মারতে চলেছি আমরা। এখানে এরম জিগজ্যাগ প্যাঁচ মারা রাস্তা অনেকটা আছে। হেয়ারপিন বেন্ড সেখানে শেষ হলো। এতক্ষণ ধরে আমরা একটা মানে অদ্ভুত অকল্পনীয় রাস্তা দিয়ে চলছিলাম। এটা একটা ভিউ পয়েন্ট, হ্যাঁ, নিচে অনেক দূর অবধি ভ্যালিটা দেখা যাচ্ছে, সব লাল লাল চালাওয়ালা বাড়ি, দুর্দান্ত। এখানে এখনো রাস্তার কাজ চলেছে না, মোটামুটি হয়েই গেছে। একদম নিচে নেমে নদী পার হয়ে ওইদিকে সিকিম। হ্যাঁ, এই রাস্তা সোজা সিকিমে চলে যাচ্ছে, রেশি। তো এই দিক দিয়ে লোকে সিল্ক রুটই যায়, ওই আরিটার ফারিটার হয়ে ওই দিকে, তারপরে জুলুকের দিকে রাস্তা উঠে যায়। তবে রাস্তাখানা জব্বর বানিয়েছে, মানে অবিশ্বাস্য অকল্পনীয় টাইপ, একটা অলমোস্ট 4 লেন রোড। ভালো রাস্তার পার্ট শেষ হয়ে গেছে, আবার এই জায়গাগুলোতে রাস্তা তৈরি হচ্ছে। হিসেব মতো বলছে যে
কাগে হানিকম হোমস্টে আর মাত্র 1.5 কিলোমিটার। তার আগে আর একটা কি ড্রিমল্যান্ড বলে কি একটা হোমস্টে বা থাকার জায়গা পড়ার কথা, দেখা যাক সেটা কোথায় আসছে। এখানে পাহাড়ের দেয়ালগুলো সব ভাঙা ভাঙা, কোনো হোমস্টে না, ড্রিমল্যান্ড অ্যাডভেঞ্চার হোমস বলে একটা লেখা ছিল। তো এখানে তো কোনো থাকার জায়গা দেখছি না। আর 1 কিলোমিটারে ওই কাগে হোমস্টে আছে। যত আমরা প্যাঁচ মারতে মারতে নিচে নেমে এসেছি, সেই সঙ্গে হাওয়া একদম গরম হয়ে গেছে। তুমুল কাজকর্ম চলেছে এখানে। আচ্ছা জয়, এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপর কি করে কোথায় যাব জানি না। এখানে নিচে দিয়ে একটা ঝোড়া যাচ্ছে, কিন্তু আমরা গাড়ি ঘুরিয়ে ফেলেছি। হয়তো যখনকার ভিডিও দেখেছিলাম সেই সময় এই জায়গাটা সুন্দর ছিল, কিন্তু এখন এখানে মোটেই থাকার মতো অনুকূল পরিবেশ নয়। তো আমরা গাড়ি ঘুরিয়ে আবার পেডংয়ের দিকে যাচ্ছি, তারপর ঠিক করব কোথায় যাব। তেলের সমস্যা তো মিটেছে, এখন মনে হচ্ছে প্লাগের প্রবলেম। বাইকটা শুধু জ্বালাচ্ছে। পেডংয়ের কাছাকাছি এসে গ্যারেজে একটু প্লাগগুলো চেক করাচ্ছি। এটা পেডং বাজারের পরেই একটা ভালো বড় গ্যারেজ আছে, কারোর ওদিকে কোনো সমস্যা হলে যোগাযোগ করতে পারো। ওই একটু আগে যে গ্যারেজের সন্ধানটা পাওয়া গেছিল, সেখানে গিয়ে আবার গাড়ির একটু স্পার্ক প্লাগ চেঞ্জ করিয়ে আমরা ফের সেই মাংকি হোমস্টের পথে যাচ্ছি। জানি না কি পদের আপদের হবে, দেখা যাক, একটু ট্রাই নিয়ে। মেন রোড থেকে এটা একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেল। এটা যীশু খ্রিস্টের ইয়ে করা, কোনো সমাধিস্থল হলেও হতে পারে। ও বাবা, এ তো অনেকখানি, এদিকে আদৌ কিছু আছে? ঘুরছি রাস্তায় রাস্তায়, দেখি। এই অবধি যাওয়া পোষাবে না, আর কোনো কোথাও বোর্ড ফোর্ডও নেই। হয়তো অন্য কোনো, এই নিচে একটা রাস্তা নেমে যাচ্ছিল না, ইট বাঁধানো, সেটাও হলে হতে পারে। কাজেই আর যাওয়ার কোনো মানে হয় না, আমরা ঘুরে যাব। জিজ্ঞেস কর। भाई मंकी होमस्टे किधर है? मंकी होमस्टे हाँ? पता नहीं। अच्छा, ये रास्ता कहाँ जाता है? ये एक विलेज जाता है काश्योर। अच्छा। और उसके आप डाउन जाएंगे तो हम हाँ? सिक्किम রংপো। अच्छा, शॉर्टकट है ये रंगपुर। आगे शॉर्टकट अच्छा, ওইসব মাংকি টাঙ্কির আশা ছেড়ে দিয়ে, আর এই জায়গাটায় গরম বেশি, আমরা আর একটু এবার লাস্ট বলতে লেটেস্ট ডিসিশন নেওয়া হয়ে গেছে যে আমরা চলে যাব লোলেগাঁওয়ের দিকে। ওইখান থেকে লোলেগাঁও মোটামুটি 42 কিলোমিটার মতো দেখাচ্ছিল, তারপরেও বেশ কিছুটা উঠে এসেছি আমরা। তো সামনে থেকে আমাদের রাস্তা হালকা বাঁদিকে ঘুরে যাবে, আর যে রাস্তা ধরে এসেছিলাম ওটা দিয়েও যাওয়া যেত, তো সেটা এখন দেখাচ্ছে 22 মিনিট স্লোয়ার। তো সেই রাস্তায় যাব না, দেখি কোন রাস্তা ঘুরে যায়। এখানে একটা মনাস্ট্রি আছে, কি একটা চিরিম মনাস্ট্রি, সেইটার পাশ দিয়ে রাস্তা বাঁদিকে ঘুরে যাবে। এখানেই সামনে কোথাও হবে, দেখো তো। হ্যাঁ, কালিম্পং সোজা, আলগাড়া ডান দিকে। তো ডান দিকেরটা আমরা নেবো না, সোজা যাব। সোজা মানে বাঁ দিকেরটা নেবো। এইখানে সেই আর্মির এরিয়াগুলো পড়ে রইলো, ওই যে রাস্তাটা দিয়ে এসছিলাম ওপরের। এটা মনাস্ট্রি না দুটো চড়তেন। দোদুল হোমস্টে, দাদুল না দোলে, দোদুল দোলে ঝুলো না, সেটা আমি জানি না। আচ্ছা, বিয়ারোর বোর্ড, লাভা 16, ডালিম 52, গরুবাথান 55, সেবক 94, বিন্নাগুড়ি 114। বিন্নাগুড়ি তো নাকি কি একটা বি দিয়ে লেখা গুড়ি, তো আমি বিন্নাগুড়ি বানিয়ে দিলাম। তো এখন আবার একটা নতুন রাস্তা ধরেছি, যদিও বলছি লোলেগাঁও। এবার যেতে যেতে যদি কোথাও দারুণ পছন্দ হয়ে যায়, থেকে যেতে পারি। হ্যাঁ, ওয়েদারটা আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আমরা যে রাস্তাটা ছেড়ে দিয়েছিলাম 22 মিনিট স্লোয়ার বলে, সেটাই এখন আমাদের ডান দিক থেকে এসে মিশলো। এইবারে কমন রাস্তা সোজা।
আর লোলেগাঁও এখান থেকে 31 কিলোমিটার। রাস্তাটা ভীষণ সুন্দর আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে বলে আরও ভালো লাগছে। কি পেপার খেতি 39, ডালিম 53, ও পাপড় খেতি, ডামডিম 68। ডামডিমও সুন্দর জায়গা, হ্যাঁ, তবে ডামডিম অনেকটা নিচে বলে গরম হবে। পাইনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে এখন, মানে রাস্তাটা এরম নয় যে জঙ্গল ঝামড়ে পড়েছে, কিন্তু এক সাইডে যে পাহাড়টা উঠে গেছে তার গায়ে লম্বা লম্বা পাইন গাছ, জঙ্গল হয়ে আছে একদম। অপূর্ব সুন্দর রাস্তা। আর এইখানে একটা মজা হয়েছে, সম্ভবত এই জায়গাটার নাম ঋষিউং ফরেস্ট। তো মাঝে এক জায়গায় আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার যখন রওনা হতে যাচ্ছি জয় বলল একটা গাড়ির থেকে দেখে হাত নাড়ছে। তারপরে দেখি যে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু একজন, সে তার ফ্যামিলি নিয়ে বেরিয়েছে। দেখা হয়ে গেল, দারুণ মজা হলো, অনেকক্ষণ কথাবার্তা হলো। উভয় পক্ষেরই একটু দেরি হয়ে গেল, কিন্তু তাতে কিছু যায় আসে না। এইরম জায়গায় এসে এরম আনএক্সপেক্টেড দেখা হওয়া, সাক্ষাৎ, অদ্ভুত অদ্ভুত। এইখানের ফরেস্টার হচ্ছে লাভা রেঞ্জ, এইমাত্র লেখা দেখলাম। হাওয়াটা আবার একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। লাভার দিকে যাচ্ছি মানে তো ওটা ন্যাওড়া ভ্যালি ফরেস্টের অংশ। আমাদের এখানে জঙ্গল বেড়ে চলেছে এবং জঙ্গলগুলোর মধ্যে একটা প্রাচীন প্রাচীন ভাব রয়েছে বেশ। তার ধার দিয়ে আঁকা বাঁকা রাস্তা। হ্যাঁ, এটাই লাগছে। কাফের গাঁও কা রাস্তা ইয়ে হ্যাঁ না? লোলেগাঁওয়ের রাস্তা এটা কিনা জিজ্ঞেস কর। কাফের গাঁও ফাও বলিস না। এইখান থেকেই আমাদের রাস্তা টার্ন নিয়ে নিল, একটু ভাঙা রাস্তা আছে। এই তো আবার রাস্তা ঠিক হয়ে গেছে এই দিকটায়। হ্যাঁ, তো আমরা লাভা রোডটা ছেড়ে দিলাম আর কি, দিয়ে লোলেগাঁওয়ের রাস্তায় ঢুকে গেলাম। কাফের গাঁও একটা ট্যুরিস্ট স্পট হয়েছে বলা হচ্ছে তাই জন্যে, কিন্তু আসলে জায়গাটা লোলেগাঁও থেকে মাত্র 1-2 কিলোমিটার দূরে। এই ডান দিকের রাস্তাটায় ঢোকার পরে আমরা প্যাঁচ মারতে মারতে এবার নিচে নামছি, তবে এখনও কিন্তু হাওয়াটা ঠান্ডাই আছে। মিরিকের মতো রাস্তা, জয় বলছে মিরিকের মতো রাস্তাটা, উঁচু উঁচু সব পাইন গাছে ভর্তি। আর রাস্তা একদম মসৃণ সুন্দর চওড়া, এবার বাস স্ট্যান্ডের মতো, মনে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির মতো। হবে আমাদের দেশও হবে। কিছু একটা হোমস্টের রাস্তা নেমে গেল না, বাঁদিকে একটা হোমস্টের রাস্তা নেমে গেল, কি জি দিয়ে সেটার নাম, গেলবং এই জাতীয় কিছু। আমরা সোজা রাস্তায় বেরিয়ে গেলাম। এখনও রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হয়নি, চলেছে। এই জায়গাটাতে আবার একটু কাজ চলেছে। এইসব জায়গায় যে এরম রাস্তা বানিয়েছে এটাই বিশাল ব্যাপার। এসব পাহাড় তো পুরো ঝুড়ো পাহাড়। দাঁড়া, আমরা মেন রাস্তাতেই চলতে থাকবো। बोटिंग कॉम्प्लेक्स, अच्छा दादा लोलेगांव इस तरफ ना, পেছনের ওই শেডটায় সব মঙ্করা বসে আছে। এদের কালকে বুদ্ধ পূর্ণিমা গেছে, কিছু একটা অনুষ্ঠান মনে হয়। এই শেডেও অনেক মঙ্ক বসে আছে। এরা সব লাভা মনাস্ট্রি গেছিল, ব্যাক করছে। লাভা মনাস্ট্রি গেছিল। ও সামনের রাস্তাটা প্যাঁচ মারতে মারতে দেখা যাচ্ছে, কি অপূর্ব। মনে হচ্ছে পুরোটা পথই ভিডিও করি। জয় এই রাস্তাতেও 60-এর ওপরে গাড়ি চালাতে পারছে, এত সুন্দর রাস্তা। উফ, ভাবা যায় না।
এই টার্নটা ঘুরলে আশা করা যায় নিচের ভ্যালিটা সুন্দর দেখতে পাওয়া যাবে। পাহাড়ের রেঞ্জগুলো তো খুবই সুন্দর দেখা যাচ্ছে, ভ্যালিটা কতদূর কি দেখা যায় দেখি। ওই দূরে দূরে একটু দেখা যাচ্ছে। এইখানে জঙ্গলটার চেহারাই আলাদা, দারুণ মজা। পেছনের রাস্তাটা কালিম্পং থেকে আসছে। ডামডিং। আচ্ছা, ওই দিকের রাস্তাটা যেটা বাঁ দিকে ঢুকে গেল সেটা ডামডিম যাচ্ছে। এখানে দিদিরা আমায় বলে দিলেন ফুচকা বিক্রি করছে। এই রাস্তাটাই ডামডিং তোকে বলছিলাম না, ওটা হ্যাঁ, এখানে একটা বোধহয় ঝোড়া টোরা আছে, ব্রিজ বানাচ্ছে, তাই জন্য আমাদের বাঁ দিকে পুরনো একটা রাস্তায় নামিয়ে দিল। এটা আবার কোথাও একটা গিয়ে উঠবে, মেন রাস্তায় কানেক্টেড হবে। এটা তো ফ্লাইওভার বানাচ্ছে মনে হচ্ছে। ওরে বাবা, হেব্বি চড়াই রাস্তাটা, খড়বড়িয়াল, সেই সাথে চড়াই। জয় ফার্স্ট গিয়ার মেরে দিয়েছে মনে হচ্ছে। উঠে গেছি। এই জায়গাগুলোতে ভরপুর রাস্তার কাজ চলেছে এখনো। লোলেগাঁও ডাংদিক বলে মাঝে লেখা ছিল এক জায়গাতে, রাস্তার কাজ হচ্ছে সেখানে। উফ, জানি না কি করে এই পথে উঠবো, বিভৎস রাস্তা এটা। উফ বাবারে, এইটুকু রাস্তার জন্য রাস্তাটা আটকে আছে। ওই ফ্লাইওভারটা হ্যাঁ সোজা এসে এখানে কানেক্ট করবে বলে মনে হয়। লোলেগাঁও ঢুকে পড়লাম আমরা, লেখা রয়েছে বাগরাকোট 70, মানে এই রাস্তায় সোজা বেরিয়ে যাবে তার মানে, বা পরে চেঞ্জ হলেও হতে পারে। লোলেগাঁও ঢুকে গেছি, অনেক বড় বড় হোটেল শুরুতেই। হোটেল প্রাইড, আই লাভ লোলেগাঁও। হ্যাঁ, গাড়ির লাইন দাঁড়িয়ে গেছে, তার সঙ্গে বুদ্ধও দাঁড়িয়ে আছে। লোলেগাঁও ইকো পার্ক, বুদ্ধর মূর্তি, রাস্তার ধারে ছোট ছোট স্টল। আমরা ওই বুদ্ধের মূর্তি দেখতে দেখতে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। বাঁদিকের রাস্তায় যেতে হবে আমাদের। হ্যাঁ, এই বাঁদিকের রাস্তাটা কাফের গাঁওয়ের দিকে ঢুকছে। এখানেও প্রচুর গাড়ি টাড়ি রয়েছে। তা কাফের গাঁওয়েরও তো এখন নাম হয়ে গেছে, লোকে অনেকটাই জেনে গেছে, তো ট্যুরিস্ট প্রচুর থাকবেই। তবে আমরা যে কাফের গাঁও হোমস্টেটা টার্গেট করে যাচ্ছি, তাদের সাথে এই ঘন্টাখানেক আগে, মানে লাস্ট যখন ব্রেক নিয়েছিলাম, একবার ফোনে কথা বলেছিলাম। তারা তো পজিটিভই বলে রেখেছে, এখন দেখা যাক। এটা কি? কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশন, ফরেস্টের অফিস। হ্যাঁ, সব দারুণ দারুণ কটেজ এখানে, ফরেস্টের অফিস, রিসেপশন সেন্টার, ইকো ট্যুরিজম, সুপার ডিলাক্স, ডিলাক্স, কী সব। কিন্তু আমরা আগে বাড়তে চলো। অসাধারণ এখানে জঙ্গলটা, তার মধ্যে আবার রোদ ছায়ার খেলা চলছে, অপূর্ব লাগছে, অপূর্ব। ঢুকিয়ে তো দিয়েছে আমাদের বাঁদিকের একটা গলিতে, দেখি কোথায় গিয়ে পৌঁছোই এটা দিয়ে। বাবা, আরে রাস্তাটা তো সাংঘাতিক। এখান দিয়ে ওঠা যাবে? ওঠা সহজ, নামা কঠিন। তো এটাও তো হানিকম্বের মতো কেস হচ্ছে মনে হচ্ছে।
ঠিক আছে, চলতে থাক চলতে থাক চলতে থাক, ঠিকই আছে। রাস্তাটা বেশ স্টিপ ডাউন, সেই সঙ্গে সরু, পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে। ওরে মা রে বাবা রে। আচ্ছা, এটাও একটা হোমস্টে। মানে এগুলো সবই কাফের গাঁওয়ের হোমস্টে, মাউন্টেন ভিউ কাফের হোমস্টে, এগুলো সবই সবেতেই থাকা যায় চাইলে, এবং সবগুলোই ভালো, কোনোটাই খারাপ না, দেখতে তো দুর্দান্ত। এটা একটা তৈরি হচ্ছে নতুন প্যারাডাইস পাম হোমস্টে, প্লাস্টিক ফ্রি জোন। ইনফ্যাক্ট এগুলোর ভিউ বেটার হবে, বুঝলি, খানিকটা উঁচুতে এগুলো। চলেই এসছি আমরা, এই হচ্ছে কাফের হোমস্টে। এই যে খোঁচা খোঁচা বাড়িওয়ালা, তবে এটা দেখে আমার একটু ভয় লাগছে, হেভি কস্টলি হবে মনে হচ্ছে। তো কাফের গাঁওয়ে আমরা আলটিমেটলি যেখানে জায়গা পেলাম, এই ওপরে নীল তেকোনা তেকোনা করা অ্যাটিকওয়ালা ঘরটা, জয় মালপত্র নিয়ে ঢোকাচ্ছে। সত্যি বলতে কি, এটা একটা স্বপ্ন পূরণ, এরম একটা ঘরে থাকার কবে থেকে শখ আমাদের। এই হচ্ছে চারপাশ, এইদিকেও কয়েকটা কটেজ রয়েছে, তবে সেটাকে বলছে ফরেস্ট কেবিন। এটা আমাদেরটা নয়, আমাদেরটা ওঠার রাস্তা এদিক দিয়ে আছে একটা। এটার হোমস্টেটা সত্যি কথা বলতে আমি এখনও নাম জেনে উঠতে পারিনি। এই যে পাইন গাছের জঙ্গলের মধ্যে এখানে একটা পাথরের গায়ে পাহাড় ড্রাগনের ছবি টবি এঁকে দেওয়া রয়েছে, সেটার পাশ দিয়েই একটা বাঁধানো রাস্তা ঢুকে গেছে, ওটাই এন্ট্রান্স। ওদিকে অবশ্য গাড়ি রাখার ব্যবস্থাও আছে, সেখানেই বাইকটাকে রাখা হয়েছে। এই এন্ট্রান্স দিয়ে ঢুকে বসার জায়গা ট্যাগা রয়েছে, সামনেই একটা ট্রি ফার্ম, সেই বিশাল বড় বড় ধুত্র ফুল। এই হচ্ছে ট্রি ফার্ম, দোলনা আছে, বসলে ভেঙে যাবে না মনে হয়। সুন্দর বাগান করা, ইয়েস্টারডে টুডে টুমরো ফুটে আছে। আর এই সাইড দিয়ে সিঁড়ি উঠে গিয়ে প্রথম যে ঘরটা, এদের এখানে রেট নিয়েছে আমাদের ১৫০০ টাকা করে পার ডে পার হেড বেসিসে, কিন্তু ঘরটা যেরকম আর যে পজিশনে, তার জন্য ১৫০০ টাকা কিছু বেশি বলবো না। এই হচ্ছে সম্পূর্ণ কাঠের ঘর, কাঠের ফ্লোর। ঘরটা অ্যাকচুয়ালি 5 বেডেড, দুখানা করে ডাবল বেড, আর এই সাইডে একটা সিঙ্গেল বেড। ওই দিকে আছে টয়লেট, এ পাশে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে, হাওয়াই চটি দিয়েছে, গিজারও আছে। পেছন দিকে পর্দা দেওয়া, দেখি পেছন থেকে এমনি জঙ্গলেরই দৃশ্য পেছন দিক থেকে, কিন্তু আসল হচ্ছে সামনেটা। সামনেই অ্যাটিকের মতো জায়গা, তার সাথে একটা ব্যালকনি, সুন্দর একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে সামনের পুরো ভ্যালি ভিউটা পাওয়া যাচ্ছে। ওই দূরে নিচ দিয়ে রাস্তা চলে গেছে, গাড়ি ঘোড়াও যাচ্ছে, সবই দেখা যায়। এই ব্যালকনিটাই সবচাইতে সুন্দর এবং সবচাইতে মজার জায়গা। জয় এসে গেছে, তা জয়ের অনেক কালের শখ এরম একটা ঘরে থাকবে। জয়, ফুর্তি পেয়েছো? দারুণ, এরকম অ্যাটিকে থাকার শখ একদিনই দেখছিলাম, অসাধারণ। আর তার মধ্যে আমরা 2:30 এসে পৌঁছেছি, বিভিন্ন জায়গায় না পেয়ে ঘুরে ঘুরে। তা সত্ত্বেও এরা বলছে যে এক্ষুনি আপনাদের লাঞ্চ বানিয়ে দিচ্ছি। এই জানলা দিয়ে কি দেখা যায় একটু দেখিয়ে দাও তো। হাওয়া, হাত যাচ্ছে না, প্রচন্ড হাওয়া, জানলা দিয়ে পুরো বাইরের দৃশ্য। কাফের গাঁওয়ে আমাদের হোমস্টেটার নাম হচ্ছে সাংদেন হোমস্টে। এখানে যারা মালিক দিদি বললেন যে এটাই আমাদের সারনেম। আর ওই যে সামনে সামনে যুধিষ্ঠির চলেছেন, তার সঙ্গে ধর্মরাজ। তো এখানে ধর্মরাজের নাম হচ্ছে সোফি। এই যে দাদা যুধিষ্ঠির আর ধর্মরাজ, একটু দাঁড়ান দেখি।
সোফি এখন আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। চলো সোফি। এখানে জঙ্গলটাই অপূর্ব, বিশাল লম্বা লম্বা পাইন গাছগুলো সব। এখান দিয়ে একটা ঝোড়া নামে, সেটাই রাস্তার পাশ দিয়ে নর্দমার আকারে বয়ে যাচ্ছে, বাঁধানো আছে। বৃষ্টি হলে পর প্রচণ্ড তোড়ে জল নামবে এখান দিয়ে। কটকট কটকট করে পোকা ডাকছে, ঝিঁঝি ডাকছে। হোমস্টে থেকে বেরোতেই রাস্তার এই দুটো প্যাঁচ প্রচণ্ড চড়াই। বাইক নিয়ে আসার সময় তো নেমে চলে এসেছিলাম, কালকে বাইক নিয়ে এই পথটা উঠতে হবে, তাই জয় একটু সরেজমিনে দেখে নিচ্ছে। হাঁটতে হাঁটতে সেই জাংশন পয়েন্টটায় চলে এসেছিলাম আমরা, যেখান থেকে আমরা বাঁ দিকে এসেছিলাম এই কাফের গ্রামের দিকে। কাফের হোমস্টের খোঁজ করতে করতে মানে ওইখানটা একটু কনফিউশন হয়েছিল কোন দিকে যাব, সোজা না বাঁ দিকে। এই অবধি চড়াইটাই মারাত্মক ছিল, এরপরেও চড়াই আছে। কাফের হোমস্টেরই সবচেয়ে বেশি নাম, তাই জন্য ওটারই বড় করে বোর্ড দেওয়া। গ্রিন ভ্যালি হোমস্টে এদিকে, আরও নানা রকমের রয়েছে। ইয়নজন হোমস্টে। তো এবার এই দিকটা একটু হেঁটে দেখে আসি। ওয়েলকাম টু সেন্ট স্টিফেন্স একাডেমি, লোলেগাঁও, কাফের। তো এদিকেও কতগুলো ছোট ছোট কটেজ রয়েছে। এগুলো হোমস্টে নাকি ওই স্কুলেরই কোনো কোয়ার্টার কিছু বুঝতে পারছি না। তবে সামনে একটা ক্রিম কালারের বিরাট বড় বিল্ডিং রয়েছে, ওটাই স্কুল হবে নিশ্চয়ই। আর চতুর্দিকে পুরো রাস্তার দেয়াল জুড়ে ওই নীল নীল ফুলগুলো এত অপূর্ব লাগছে দেখতে। এখানে কিন্তু অনেকক্ষণ অবধি আলো থাকে। এখন 6:30 বেজে গেছে, তা সত্ত্বেও আলো রয়েছে। 6:30 প্রায়। হ্যাঁ, আমাদের উল্টো পাল্টা এলোমেলো হাঁটা শেষ, সন্ধেও হয়ে গেছে। চলে এলাম আমরা ঘরের ছেড়ে ঘরে। এখন আকাশে একটা দারুণ সুন্দর রং ধরেছে, আর একটা দুটো করে দূরের পাহাড়ে আলোগুলো সব টিম টিম করে জ্বলে উঠছে। আর এই আমাদের হোমস্টে চত্বর। খুব রেগে গেছে আমাদের উপর, ফেলে চলে হ্যাঁ, রেগে গেছে আমাদের ওপর, কারণ আমাদের সাথে সাথে গিয়েও বেপাড়ার কুকুরের তাড়া খেয়েছে। সকাল সকাল দারুণ লাগছে এখান থেকে। দূরে কাঞ্চনজঙ্ঘাটা একটুখানি খুলেছে, কিন্তু এত হেজ বোঝা যাচ্ছে না। ঝকঝকে রোদ্দুর। চা দিয়ে গেছে। আমাদের এখানে যেহেতু 5টা বেড, আমরা একটাতে সব জিনিসপত্র রেখেছি, একটাতে নিজেরা শুয়েছি, একটাতে শুয়ে গল্পের বই পড়ছিলাম। এইভাবে ফেলে ছড়িয়ে কাটিয়েছি। আর জয় এখানে উস্কো খুস্কো চুলে, ঘুম চোখে চা খেতে বসেছে। আর এখানে একটা অদ্ভুত জিনিস আছে, এই যে বাঁশের, এটা কি জয়? বাঁশের গাঁট কেটে বানানো, বাঁশের গাঁট কেটে বানানো একটা অ্যাশট্রে। আর পেছন দিকের জানলা দিয়ে জঙ্গলটা দুর্দান্ত দেখা যায়। আমার মনে হয়েছে যে কাফের গাঁওয়ের আসল বিউটি এর জঙ্গলগুলো এবং লম্বা লম্বা গাছগুলো। এই সামনেরটা কিচেন, এখানেই রান্না বান্না, খাওয়া দাওয়া। সোফি বলতে আবার তাকিয়েছে। সোফি এখানে নিদ্রা যাচ্ছেন। দূরে কালিম্পং শহর, ঘিঞ্জি, একদম বাড়িঘরে ঠাসাঠাসি দেখা যাচ্ছে। ঠিক 9:05 বাজে অবশেষে আমরা কাফের গাঁওয়ে আমাদের হোমস্টে সুন্দর অ্যাটিকের ঘরটা ছেড়ে বেরিয়ে চলেছি। থাকার জায়গা হিসেবে এটা ভীষণ সুন্দর, ভিউও খুব সুন্দর। শীতকালে এলে সব থেকে সুন্দর ভিউটা পাওয়া যাবে। এইখানে যে দিদি আছেন, উনি বললেন যে ওনার বাড়ি ছিল সিকিমে, মানে রংপোতে, তারপর বিয়ে হয়ে উনি এখানে চলে এসছেন। তা খাওয়া দাওয়া খাতির যত্ন ভালোই করেছেন। এইবারে আমরা বেরিয়ে চলেছি এখান থেকে। এইটাই ছিল এখানের কিচেন। यही है यहाँ का दीदी और बहनी। অনেক পরিশ্রম করছেন এরা, সারাদিন খাবার দাবার বানানো, খানা পাকানা, ফুরসতি নেই। আজকাল
फुल सीजन चल रहा है। दीदी आपका नाम ज़रा बताइए। मेरा नाम मुन्ना तामा। মুন্না তামাং। ঠিক আছে দিদি, ফির কবি আয়েঙ্গে। প্রচুর ফুল টুল ফুটিয়েছে এরা। এই তুমুল গরমেও যে এত ফুল রয়েছে সেটাই দারুণ ব্যাপার। জয় বাইক টাইক রেডি করে ফেলেছে এই উঁচু উঁচু গাছগুলো। চলো রওনা দেওয়া যাক।